গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আর সকাল সকাল গুড মর্নিং বলছি সমুদ্রের ধার থেকে। আর এই যে ওয়েদারটা, মানে তোমাদেরকে কি বলবো, আমি সেই 2টো থেকে একবার ঘরে যাচ্ছি সমুদ্রের জল দেখে, আবার ঘরে ঢুকে যাচ্ছি, একবার যাচ্ছি একবার যাচ্ছি করে। সোনাইকেও ঘুমাতে দিইনি, নিজেও ঘুমাইনি। আর ওয়েদারটা আমার মানে সামনে তুমি দেখো আমি কি দেখতে জন্য সারা রাত জেগে রয়েছি। হ্যাঁ, আর এই ট্রেনগুলোর উপর দিয়ে যখন কুয়াশাটা রাত্রিবেলা আরও জোরে আসছিল না, একটা পুরো ড্রিমি ফিল হচ্ছিল। আর সোনাই তো শুটিং করবে বলে অলরেডি ড্রেস পরে, আবার ড্রেসের উপরে সোয়েটারও পরেছি। হ্যাঁ, আর সমুদ্রের জলটা একটু আগে, মানে যখন 2টোর সময় আমি উঠেছিলাম এই সামনেটাই ছিল, এখন ওই দূরে চলে গেছে। তো এখনও তো সকাল হয়নি, সকাল হলে একটু ফটো তুলবো, এখনও তুললাম। আর সত্যি কথা বলতে এটা যেহেতু প্রাইভেট বিচ, এখানে অল টাইম অ্যালাউ আছে, তুমি সমুদ্রের ধারে আসতে পারো। সিকিউরিটি গার্ড তোমার আশেপাশেই থাকবে, কারণ অবভিয়াসলি তোমার প্রোটেকশনের জন্য অল টাইম। এটা খুব ভালো লাগছে। তো তোমরা একটা দিন এক্সপিরিয়েন্স করার জন্য ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে আসতে পারো। এটা কিন্তু আমার প্রমোশনের জন্য বলছি না, বাই হার্টই বলছি। তো যাই হোক, খুব ভালো লাগছে, মানে এই এক্সপিরিয়েন্সটা থাকবে মনে। সমুদ্র তো হয়তো অনেক যাব, প্রাইভেট বিচে আর কোথাও যাব কিনা জানি না এখনও। অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব ভালো। আর আমার যেটা সব থেকে ভালো লেগেছে এখানকার সব, মানে সব সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা যত স্টাফ আছে, এদের ব্যবহার এত ভালো না। রাত্রিবেলা আমি 2টোর সময় উঠেছি, আমার সঙ্গে কোম্পানি দেওয়ার জন্য অনেকেই ছিল, সবাই গল্প করছিল। সিকিউরিটির যে মেন অফিসার উনিও গল্প করছিল। তারপরে প্রচুর টাইম আমি বাইরে ছিলাম, মানে আমি যাচ্ছি একটু বাইরের ওয়েদারটা দেখে অনেক কিছু। তারপরে একদম রাতের বেলা যে বড় ব্যাপার, মানে এনি টাইম এনি কিছুর জন্য যখনই ফোন করবে সঙ্গে সঙ্গে তুরন্ত তোমার রুমে ওরা হাজির। কোথায় এই দেখো, এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য যে মানে একদম জলের সাথে থাকে। ইয়েস, দেখলাম, আমরাও জানতাম না ফাইটোপ্ল্যাঙ্কটন জলের সঙ্গে ইয়ে করে, আর ওয়েভের সঙ্গে এরকম। হ্যাঁ, আর যেটার জন্য আমি ওয়েট করছিলাম, আস্তে আস্তে সূর্য মনে হচ্ছে উঠবে এই দিক দিয়ে, লাল ওয়েদার। ও বাপ রে বাপ, জীবনটা সার্থক দেখে। আর জল তোমাদেরকে বলছিলাম না অনেক দূরে চলে গেছে, ওই দেখো এখন দূরে জল, কিন্তু কি লাগছে। এখানে একটা শঙ্কর মাছ মনে হয়েছে। এইবার আস্তে আস্তে জল আসছে সরি, এই যে ভিজিস না, ওই যে আস্তে আস্তে বাড়ছে তো। ওই যে মাছও ধরছে দাদা, ওই দেখো দেখতে পাবে, দেখো এই দেখো মাছ হচ্ছে, এই যে। হ্যাঁ সরি, ওই যে জেলিফিশ, এখানে একটা ওখানে একটা। কালকে কচ্ছপ দেখলি বাবা, স্টারফিশ তো দেখিনি। ইয়েস, আমার গিন্নি খালি ভিডিও করতে করতে ব্যস্ত, এবার জুতো হাতে নিয়ে ঘুরছে। আর এখানে আমরা কালকে অ্যাক্টিভিটি করতে এসেছিলাম, ওয়াটার অ্যাক্টিভিটি। এদিকে আর যাওয়া যাবে না, ব্যারিকেশন আছে। এই যে এখানে ব্যারিকেশন আছে। কালকে আমরা এখান দিয়েও একটা গেট আছে, ওখানে সিকিউরিটি রয়েছে অনেকগুলো। আর এইখানে একটা গেট আছে, প্লাস এখানে একটা রেস্টুরেন্টও আছে, যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। ডিনার জন্য আমি সেই 2টো থেকে জেগে রয়েছি। এই যে সূর্যদেব, সারাদিন ওয়েট করলাম যে কখন বেরোবে। এখন আমি ঘর থেকে আসলাম, দেখছি বেরিয়ে গেছেন উনি হঠাৎ করে, কি বলবো আর। হ্যাঁ, আর জ্যাঠা এখন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি যখন ছিলাম এই বিচে তোমরা তো দেখেছো কেউ ছিল না, এখন দেখো কত লোক, ওদিকে লোক, এদিকে এনারা, আর এদিকে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, লাল ছবি আমি তুলেছি। তুমি কেমন কাটালে বলো, একটা দিন কেমন কাটালে সেটা বলো। একটা দিন যে কিভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না, মানে মনটা মানছেই না, মনে হচ্ছে না আরও 1-2 দিন থেকে যাই, কিন্তু কিছু করার নেই, আবার সব কিছু ব্যাক টু নর্মাল তো হতেই হবে। কিন্তু এটা বলবো যে মাস্ট ভিজিট প্লেস আছে এটা, কারণ এতটাই সুন্দর। হ্যাঁ, একটু কস্টলি বলতে কস্টলি না, এরা যা কিছু ফেসিলিটি দিচ্ছে, এত অ্যাক্টিভিটি, এত রাইডস, এত কিছু, এটা ইম্পসিবল ব্যাপার যে এত সস্তায় পাওয়া যাবে। কিন্তু মানে নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স পাবে একদিনের জন্য, এইটুকুনি বলতে পারি। তো যারা যারা প্ল্যান করছো ডেফিনেটলি নেক্সট ইয়ারের জন্য করতে পারো, কারণ এর পরে যে সিজনটা আছে আর কি, মানে ফেব্রুয়ারি আর মার্চে
আমার মতে না আসাটা ভালো, কারণ একটু গরম লাগবে, কেন বালির জায়গা। বাট পরের বছর মানে যারা যাদের মানে মনে ইচ্ছা তারা অবশ্যই ডিসেম্বরের দিকে আসতে পারো, সেই না বলে নাকি ওয়েদার একদম মানে সুন্দর থাকে। क्या नाम था पता है, बताओ? सरोज। अच्छा, ये सरोज है, ये रिसेप्शन में काम करते हैं। তো ইকো রিট্রিটে যারা যারা আসবে আর কি, ওর সঙ্গে দেখা হবে। ও খুবই ভালো ছেলে, সব তোমাদের গাইড করে দেবে, আর ওর ব্যবহার খুবই ভালো। তো চলো এখন টাটা, হ্যাঁ হাবি টাটা। সেশন ডান হয়ে গেল। জেঠি জেঠা আমি পিয়া আর জিয়া সবাই ভালো এনজয় করলাম একটা দিন, আর সকালবেলাটাও খুব ভালো কাটলো। এবার তো বাড়ি যাওয়ার পালা আর কি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে মানে এই ফিলিংসটা বলে শেয়ার করা যাবে না, যে আসবে সেই একমাত্র বুঝতে পারবে। জায়গাটা অপূর্ব। বলো কেমন লাগলো? দারুণ জায়গা, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে বড় কথা হচ্ছে তোর বড় কথা যেটা হচ্ছে পরিষ্কার। ইয়েস, নিট এন্ড ক্লিন। বড় কথা। তোমার কেমন লাগলো? পরিষ্কার জায়গা, সত্যি ভালো লাগলো। আর এখানে থাকা উচিত ছিল আরো একদিন। আরেকদিন হলে। আমাদের আগে ব্রেকফাস্টটা দেখি, যেখানে ডোনাটস আছে, ফ্রুটস রাখা আছে। এটা ওয়াটারমেলন। হ্যাঁ, মানে এখানেও ফ্রুটস আছে, না এখানে পুরো কেকস আছে, স্ন্যাক্স আইটেম আছে, এখানে কেক, মাফিনস, যাই হোক এটা কি জানি ওইগুলো স্ন্যাক্স টাইপের আনারস সব ফ্রুটস রাখা আছে। ফ্রুট কাটা। এখানে হোয়াইট ব্রেডও রাখা আছে, ব্রাউন ব্রেডও আছে, জ্যাম, জেলি, চকলেট, তারপরে বাটার, সব কিছুই আছে, পিনাট বাটার, হেলদি আনহেলদি দুটোই আছে। এটা মিক্স ফ্রুট জুস, ফ্রেশ ওয়াটারমেলন জুস, তো এগুলোই খাই জুস। কোল্ড কফি, কোল্ড কফি, ইয়েস কোল্ড কফি, কফিটা আমি খাবো। এটা ওটস আছে, তারপর চকোস আছে। এটা এই হট মিল্ক, কোল্ড মিল্ক দেয়নি এখনো আছে। আর এখানে হচ্ছে ইয়ে কেলগস কর্নফ্লেক্স, ডালিয়া, সব হেলদি খাবার। আচ্ছা, এটা কি ডালিয়া? এটা হচ্ছে ইয়ে জুজুরি, আমরা জুজুরি বলি। এটা হচ্ছে পোহা, তারপরে হচ্ছে হিং আলু, আচ্ছা ভাটুরে আসেনি, আসছে। এটা ছোলে চলে ওই তো ছোলে ভাটুরে। বাহ, এই যে এখানে অনিয়ন, পেঁয়াজি, আবার ওই সেই স্যান্ডউইচ কালকে রাতেরটা। এখানে লাইভ শপ, এটা লাইভ কাউন্টার, সব বানিয়ে দেয়। চিকেন ইয়েস, এখানে হচ্ছে বয়েলড এগ, এই চিকেন সসেজ, দেখা ভালো করে দেখা। ইয়েস, এখানে রোলস, কি আছে এটা, চিকেন সালামি। ও এখানে ধোসা হবে, যে এটা হচ্ছে ধোসা কাউন্টার। ইয়েস, এরকম দেখতে। আর এখানে হচ্ছে ইডলি, সরি এই সাম্বার। প্রচুর হেলদি অপশন আছে। ইডলি, এটা খেতে পারবি তুই। এটা কি উপমা? এটা উপমা। তুই ইডলি কেমন লাগলো বল? ধোসা খেতে পারো, সমস্ত কিছু আছে। ব্রেকফাস্টটা টোটালি হেলদি অপশন প্রচুর আছে, না অনেক কিছু তো প্রচুর হেলদি অপশন আছে। আমি নিয়েছি একটা কোল্ড কফি, হ্যাঁ কোল্ড কফি নিলাম, ডিম সেদ্ধ নিয়েছি, সসেস নিয়েছি, দুটো ওয়াটারমেলন নিয়েছি, উপমা নিয়েছি, ইডলি, সাম্বার, আর যেটা আনহেলদি নিয়েছি পেঁয়াজি গুল করে। আর আমি নিয়েছি কলা, একটু ছোলে ওয়াটারমেলন, গ্রেপস, তারপরে হচ্ছে পাইনঅ্যাপেল, তারপরে এটা কি বলে পেঁপে, এটা হচ্ছে ইডলি, ডিম আর উপমা আর সসেজ আর ওর সাম্বার। সব থেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মর্নিং ব্রেকফাস্টটা, সব হেলদি অপশান আছে, তুমি যেটা ইচ্ছা সেটাই খেতে পারো। আর জেঠি খাচ্ছে ধোসা, প্লেন ধোসা, আর যেটা এখনো নেয়নি, যেটা ধোসা। আচ্ছা, তোমারটা প্লেন ধোসা। ও যেটাও প্লেন ধোসা খাবে, যেটা ভিডিও করতে ব্যস্ত। ও মশলা ধোসা খাবে। আস্তে আস্তে। ব্রেকফাস্টে সব কটা আইটেমও ভালো, আর খেতেও দারুণ। যে কটা চুজ করলাম সব কটা এখন সব থেকে ভালো কি লেগেছে? সব থেকে ভালো পোহাটা আমি ভালো খেয়েছি খুব।
এই যে সসেসটা আমার এত ভালো লেগেছে, আবার দুটো এনেছি। এর খাওয়ার শেষ হচ্ছে না, আমি প্রচুর খাচ্ছি আজকে। মানে মর্নিং ব্রেকফাস্টটা এই যে একদম পুরো মশলা পয়সা ডোসা উসুল করে নিচ্ছি, নিচ্ছে। সব নিচ্ছে, আর সসেসটা ভালো লেগেছে। আর মর্নিং ব্রেকফাস্টে একদম পয়সা উসুল করে নিয়েছে। সসেস কটা খেলি, না এটা নেই, সসেস কটা খেলি? একটা নিয়েছিলাম তখন, এখন দুটো। ও, এখানে তোমরা ঘুরে বাড়ি যাওয়ার কথা অনেক কিছু রাখা আছে, অনেক আইডিয়া আছে, বটলস আছে, মাগ। আমরা তো নেবে এই যে চুম্বক, টুপি, গেঞ্জি, ব্ল্যাঙ্কেট, জুতো ছিল আর কিন্তু এখন এখানে কি কি আছে, ডায়েরি, হ্যাঁ, আর শুটা এগুলো সব দিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্কেট, তারপরে কি যে আমব্রেলা, ফ্লিপফ্লপ, ব্যাগ, বটল, ক্যাপ সব দিয়ে দিয়েছে, প্রাইসও দিয়ে দিয়েছে। আর আমরা তো নেবো মেন এটা, সব জায়গায় গেলে আগে দরকার হচ্ছে ম্যাগনেট। ইয়েস, আমরা ম্যাগনেটটা পুরো সব জায়গাতে গেলেই আর নিই। কিছু নিবি দেখে নে। আর কিছু আমি নেবো না, তুই এবার সর এখান থেকে। কত হলো আমাদের? পেয়ারা নিচ্ছে, বটল তোর জন্য না দিদির ছেলে না, আচ্ছা, রুদুর জন্য। আচ্ছা, জন্য একটা বোতল নিলাম। ইয়েস, ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘোরা কমপ্লিট। পুরী সারা বছরের এনার্জি কালেক্ট করে নিয়ে যাচ্ছি। এনার্জি কালেক্ট করবো, সারা বছর করতে পারবো। এবার বছরের শেষে একটা ট্যুর করবো, বা নেক্সট ইয়ার একটা Yes. বড় প্ল্যান আছে। আর আমাদের বগ্গি এসে গেছে। ছোটখাটো তো থাকবেই, হুম? ছোটখাটো তো থাকবেই। বাই বাই করি ট্রিট, বাই বাই। গেল আর কি। ইয়েস, সাইকেল বাই বাই, বাই বাই। ভালো, সবাই খুব ভালো। হুম, জীবনে আরো অনেক এক্সপিরিয়েন্স হবে, তার মধ্যে এটা একটা অন্যতম। এখন সব সামান নামানো হচ্ছে, আমাদের গাড়ি এসে গেছে। এটা করে ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে ভুবনেশ্বর। বাড়ি যেতে গিয়ে মনে পড়ে যেটা মানে তোমাদেরকে দেখাবো এখন, মানে জাস্ট অসাধারণ, মানে অনেকটা না, মানে পুরো রাস্তাটাই পুরো ওইটা গ্রাম। দেখো, আর দেখো একবার, কমলে কি এই যে, শুধু ওয়েদারটা দেখো, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর ওই যে ঘরের উপরে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, এক একটা ঘরে এক এক রকমের। আর এই যে আমার পাশে বসেছেন মহারানী, একদম ভালো ভালো সিট পুরো বুক করে নিয়েছে। কেমন লাগছে বল এবার যেটি? ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ভুবনেশ্বর থেকে টাটা। এই টাটা ভুবনেশ্বর। এত চিন্তা, এত কিছু, বাবা, আমরা আস্তে আস্তে গাড়িতে দেখছি এই প্ল্যাটফর্মে দাঁড়াবে না, মাথা ট্রেনই নেই বল। মানে এটা তো সাউথ থেকে আসছে না, এবার আমরা ভয় পেয়ে গেছি, তারপর দেখলাম এসছে। এটা কিসের জ্যাম? দিনের বেলা এসে ভালো দিকে সিট কেন ইয়ে ফারাক্কাতেও দেখেছি। ভালো দিকে সিট পেয়ে যাবো। ফারাক্কাতে এত সুন্দর তো দেখতে পাই, হ্যাঁ, রাতে অনেকটা দেখতে পাচ্ছিস, দেখ মানে কোনো এক সময় তো খুব জোরে জল ছাড়তো। বল ট্রেনটা কিরকম? ট্রেনটার ওভারঅল স্কোর হচ্ছে ডবল জিরো। বিচ্ছিরি ট্রেন, বল। না টয়লেট ভালো, না সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো, সিটগুলো নামে সব, কিন্তু বসার জায়গাটা অনেকটা ছোট। আর বাকি কি বলবো, 10 বার যাচ্ছে, টয়লেটের দরজা খুলে যাচ্ছে, ঘরে এসির ঘরের দরজা খুলে যাচ্ছে। যাই হোক, একটু ভালো লাগেনি। এখন বাজে 4টে, আর খাওয়া হচ্ছে ঝালমুড়ি। এই যে আমাদের ঝালমুড়ি এসছে, খেয়ে যাচ্ছে। এখানে জেঠি, আর এখানে পনিরটা আমি না, আরে ইনি একদম শুয়ে পুরো শুয়ে। ইয়েস, এরা এত পোস্ট করছে, এদের মন ভরছে না। আমি তো এখন আধা ফটোও ছাড়িনি। হ্যাঁ, চাউমিনের ভিডিওটা করা হয়নি। ইয়েস, আর আমাদের সামনের জানলাটা এতটাই বড় যে আমরা বাইরের ওয়েদার দেখতে যাচ্ছি। আর অলমোস্ট 4 ঘন্টা হয়ে গেছে, আর 4-5 ঘন্টা বাকি আছে। ফাইনালি ট্রেন পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। সেই লেভেলের ভিড় স্টেশনে, বাপরে। এই ব্যান্ডেল নামলাম, এখনো বাড়ির কাছে যাইনি। এখান থেকে এখন গাড়ি বুক করবো, খাবার নেবো, তারপর যাবো। ইয়েস, টোটোতে করে মাল নিয়ে নিয়েছি, কেন আর কোনো গাড়ির ব্যবস্থা নেই। আবার ট্রেন ধরতে পারবো না, আর ভাল লাগছে না।
জাস্ট বাড়িতে ঢুকে সবাই স্নান করে ফ্রেশ হয়ে এবার বসবো খেতে, কারণ সবার পেটেই চুচো দৌড়াচ্ছে। আর আমি আর জিয়া ভেবেছিলাম যে স্নান করব না, কিন্তু দুজনেই ঠান্ডা হ্যাঁ মানে সরি মানে ওই ঠিক মানে ঠান্ডা জলে করবো না, কিন্তু ঠান্ডা জলেই করে এসেছি। ইয়েস। আর এই যে জ্যাঠার কাছে কলাগুলো সব পেকে গেছে একদম, এই যে কি ভালো লাগছে দেখতে, পুরো পেকে গেছে। আমি ভেবেছিলাম যে খাবো না, কিন্তু সবাই জোর করছে একটু খেয়ে নি। তো তো চলো আর বেশি মানে হ্যাঁ ও আজকে আজকে হচ্ছে রুটি আর তরকা, আর বেশি কথা বাড়াচ্ছি না। তো ভিডিওটাকে এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যত তাড়াতাড়ি 3000 হয়ে যাবে আমাদের খুব ভালো।